এবং আমাদের যে সহপাঠী বোনরা, আমি 1977-78 এই 2 সালে ইডেন মহিলা কলেজের ছাত্রী ছিলাম। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স MA করেছি। তারপরে ফ্যামিলি প্ল্যানিং অফিসার ছিলাম, মহিলা বিষয় অফিসার ছিলাম। আবার 7ম BCS উত্তীর্ণ হয়ে আমি ভাওয়াল বদরে আলম, গাজীপুর শারদা সুন্দরী মহিলা কলেজ, তারপর ঢাকা বাংলা কলেজ, জগন্নাথ কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমি প্রথম বিভাগীয় চেয়ারম্যান ছিলাম। পরে আবার আমি ইডেনে চলে আসি। ইডেনের দীর্ঘদিন আমি বিভাগীয় প্রধান এবং একটি হল পরিচালনা করেছি। একটু সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলছি, আমরা যখন 77-78 সালে ইডেনের ছাত্রী ছিলাম, তখনও এখন যে ইডেন, ঢাকা কলেজ বা পিসিবির কলেজ, প্রত্যেকটা কলেজে এত সুন্দর করে ফুল, তারপরে বিভিন্ন ভাবে বিভিন্ন বাণীর সমেত, যেমন এখানে আছে যে জ্ঞানের চর্চায় সর্বোত্তম মানে লাভের কার্যক্রম, বা আমরা জানি এবং চিরন্তন সত্য কথা, শিক্ষা জাতির মেরুদণ্ড। এবং আমাদের দেশ ছোট এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ, এবং আর্থ-সামাজিক বৈষম্য এত চরম আকারে পৌঁছেছে যে আমরা এই যে জুলাই আগস্টে এতগুলো প্রাণের আমাদের সন্তান তুল্য ছেলেরা শহীদ হয়েছে, এত লোক মানে আহত, কষ্ট পাচ্ছে। এই যে একটা দেশের সামগ্রিক অবস্থা, এবং এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবে যদি আমরা আমাদের দেশটাকে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি পরিবারের লোকজনের কথা চিন্তা করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা সেভাবে পলিসি না নিই। এখন আমাদের দুঃখ এই, যখন যারা পলিসি মেকিং এ থাকেন, তারা অধিকাংশ সময় দেখা যায় যে তারা দেশের সামগ্রিক অবস্থার কথা চিন্তা করেন না। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে 7 কলেজকে নিয়ে এই যে সেই খসড়া জারি করা। কিছুদিন আগে আমি শুনছিলাম শিক্ষা উপদেষ্টা বলছিলেন যে এটা নিয়ে তো আমরা 6 মাস থেকে কাজ করতেছি, তখন শিক্ষকরা কোথায় ছিল। এখন এটা জানার দরকার যে শিক্ষা ক্যাডারে যারা শিক্ষক, তারা সরকারি বিধি আচরণ বিধি মেনে চলতে হয়। ওনারা এখন ইউজিসি কি করতেছেন, তারপরে মন্ত্রণালয় কি করতেছেন, এগুলো তো আমাদের জানার কথা না। ওনারা প্রকাশ যখন করবে তখন জানবে। এখন আমরা যা দেখতে পাচ্ছি যে এটা একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার একটা প্রক্রিয়া চলছে। আর এই যে ইন্টারমিডিয়েটের যে সেকশনটা বলা হচ্ছে যে 12টা পর্যন্ত ক্লাস হবে, তাহলে কখন আসবে? শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং এটা প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স একদম প্রথম থেকে যত বেশি সুসমন্বিত এবং হবে, ভালো হবে, কোয়ালিটি ভালো হবে, তখন এই দেশের শিক্ষিত বা দক্ষতা সম্পন্ন মানব গোষ্ঠী বের হয়ে আসবে। এখন এই ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা ঢাকা কলেজ বা ইডেন কলেজ বা 7 কলেজে যারা ইন্টারমিডিয়েট সেকশন আছে, তারা অনার্স মাস্টার্সের ভাই বোনদের সাথে খুব ভালোভাবেই সহাবস্থানে নিয়ে জ্ঞান অর্জন করছে না। এবং আমরা ইন্টারমিডিয়েটে দেখেছি, আমি আর্টসে ছিলাম কিন্তু সায়েন্সে দেখা গেছে ওরা 3টা-4টা পর্যন্ত ক্লাস করে তারপরে ল্যাবে কাজ করা লাগে, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি। ওনাদের সব এখন এরা যে একটা প্রস্তাব নিয়ে এসছে যে এই 1টা থেকে 7টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়, তাও আবার 35 থেকে 40% হবে কি অনলাইনে ক্লাস। হ্যাঁ, আর আবার এটা হবে বেসরকারি বা স্বায়ত্তশাসিত। এখন আমরা স্বায়ত্তশাসিত মানে কি, যেখানে সরকারের এবং জনগণের কোনো মূল্য থাকে না, তারা স্বায়ত্তশাসিত বডি হিসাবে বিশ্ববিদ্যালয়গুলো টিচাররা তাদের ইচ্ছা মতো এটা পরিচালনা করে। এখন স্বায়ত্তশাসিত হলে এই যে বিশেষ ক্যাডারে এতগুলো শিক্ষক পদ বিলোপ হবে,
যেটা মানে শুধু শিক্ষা ক্ষেত্রের না, সামগ্রিক উন্নয়নের পরিপন্থী। কারণ আমরা জানি যে শিক্ষকরা শুধু শিক্ষকই না, তারা আবার কর্মকর্তা, তারা আবার বিশেষ যারা করে আসে তারা শুধু শিক্ষক না, তারা আবার কর্মকর্তা, তারা উপসচিব হয়, সচিব হয়, তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হন, পরীক্ষা নিয়ন্ত্রণ হন, বিভিন্ন ক্ষেত্রে ওনারা তখন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করে। এবং শিক্ষা ক্যাডার ছাড়াও আমি জানি যে আমার হাজবেন্ড, যেটা আমি বলছিলাম যে এই ক্যাডার সার্ভিসের এর বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর ট্রেনিং দেওয়া হয়। এখন এই শিক্ষক সংকোচন করে যদি আমরা একটা দক্ষ মানে শিক্ষক কর্মকর্তা না তৈরি করি, তাহলে শিক্ষা সংক্রান্ত নীতি, জাতীয় নীতি প্রণয়নে দুর্বলতা আসবে। এই সমস্ত কারণে সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে প্রতি বছর 25 লক্ষ ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে, তাদের কথা চিন্তা করে আমাদের এই কলেজের শিক্ষক এবং ছাত্র ছাত্রীর আসন সংকোচন করা মোটেই ঠিক হবে না। এটা খুবই দেশের প্রতি একটা অন্যায় করা হবে। এখানে সাত কলেজের ছেলে মেয়েরা বছরে 11,000 টাকা দিয়ে পড়ে, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 2 লাখ টাকার উপরে বেশি ছাত্রীদের পিছনে খরচ করা হয়। এত অল্প মূল্যে, হ্যাঁ, সারা বাংলাদেশের থেকে আনাচে কানাচে আসা মেধাবী অথচ গরিব মধ্যবিত্ত তাদের সন্তানরা, তারা এখানে আসার যে সুযোগটা আছে, এটা নষ্ট করা ভীষণভাবে অন্যায় করা হবে। সেই জন্য আমরা এই শিক্ষা সংকোচন নীতি, বিশেষ করে নারী শিক্ষা সংকোচন নীতি মেনে নিব না। সাংবাদিক ভাই, আপনারা জাতির বিবেক, আপনারা এই বিষয়টা ভালো করে সবার সামনে, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা বা সচিব যারা আছেন সিদ্ধান্ত গ্রহণে, ইউজিসি, তাদেরকে সবাইকে বলেন এই অধ্যায়ের এই খসড়াটা স্থগিত করতে, বাতিল করতে। ধন্যবাদ সবাই।